এটাই পশ্চিমবঙ্গ তথা নর্থ বেঙ্গলের পুগা ভ্যালি। এই মুহূর্তে দাঁড়িয়ে আছি লাভ টাইটানিক পয়েন্টে। এই জায়গা পর্যন্ত আসতে গেলে এমন একটা জায়গা দেখাবো, সেটা কিন্তু হচ্ছে উত্তরবঙ্গ তথা পশ্চিমবঙ্গের পুগা ভ্যালি। অতএব সেই ভৌগোলিক বিস্ময়কে দেখতে গেলে এই ভিডিওটাকে পুরোটা দেখতে হবে, স্কিপ ছাড়াই। হ্যালো জনগণ, তো কেমন আছো তোমরা? আমি অর্পণ, আর সাথে ক্যামেরায় বরুণ। ট্রাভেলার্স ডায়েরির আরো একটা নতুন ভিডিও তোমাদেরকে স্বাগত জানাই। মর্নিং ফ্রম গরুবাথান। গরুবাথান থেকে আরো একটা নতুন ভিডিও আপনাদেরকে স্বাগত জানাই। আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি গরুবাথানের আফার ফাগুর অহলাই ভিউ পয়েন্ট। পিছনেই দেখতে পাচ্ছেন যে এইখানটাতে আই লাভ গরুবাথান পুরো লেখাটা রয়েছে একটা কার্ভের মতন করে। আর ভিউ পয়েন্ট যেহেতু কিছু তো নিশ্চয়ই আছে, কিন্তু গাছগুলো বড় হওয়ায় আর বর্ষায় চলার জন্য খুব একটা ক্লিয়ার দেখা যাচ্ছে না। তবে বাট নিচে যে সমস্ত ঘরবাড়ি বা ডুয়ার্স ভ্যালি, সেটা কিন্তু একটু হলেও দৃশ্যমান। চলুন এবার বেরিয়ে পড়ি আমরা ফাগু মনেস্ট্রির উদ্দেশ্যে। এই ফাগু মনেস্ট্রিতে আসার জন্য আপনাদেরকে লাভার দিকে যে রাস্তাটা আছে সেই রোডটা ধরতে হবে। ধরে এই যে আপার ফাগু টি এস্টেট সোমবাড়িয়া বলে একটা বোর্ড আছে, এই বোর্ড থেকে রাস্তাটা ভেঙে যাচ্ছে, মানে বাঁ দিকের নিচু রাস্তাটায় নেমে যেতে হবে আপনাদেরকে ফাগু মনেস্ট্রি দেখার জন্য। আর এই রাস্তা থেকে আপনারা কিন্তু ঝান্ডিও চলে যেতে পারেন। এটা একটা ঝান্ডির শর্টকাট রোডও আছে। অহলায়া ভিউ পয়েন্ট থেকে ফাগু মনেস্ট্রি যাওয়ার পথে একটা জায়গায় আমরা হল্ট নিলাম। হল্ট মানে কিছুক্ষণের জন্য, জায়গাটা ভালো লাগলো সেই জন্য। আর ফাগু মূলত আপনাদেরকে বলে রাখি দুটো পার্টে ভাগ আছে, যেটা হচ্ছে আপার ফাগু আর লোয়ার ফাগু। আর আমরা এখন যে জায়গাটাতে রয়েছি এই জায়গাটা হচ্ছে আপার ফাগু চেলখোলা পিকনিক স্পট। আর পাশ দিয়েই যেটা দেখতে পাচ্ছেন আপনারা, সেটা হচ্ছে চেলখোলা বা চেল রিভার। খোলা, এই এখানকার স্থানীয় ভাষায় খোলা শব্দের অর্থ হচ্ছে কিন্তু নদী। চেলখোলা মিন্স চেল রিভার। চলুন একবার চেল নদীর জলে পাটা ভিজিয়ে নিই। আর একটা জিনিস আপনাদেরকে দেখাই, দেখুন এখানে একটা লোহার ব্রিজ রয়েছে চেল নদীর উপর দিয়ে। আমরা এই ব্রিজটা দিয়ে কিন্তু নদীটাকে ক্রস করলাম। আর যে রাস্তা দিয়ে আমরা এই পিকনিক স্পটে এসে দাঁড়িয়ে আছি চেলখোলার পাশে, এই রাস্তাটাই কিন্তু সোজা চলে যাচ্ছে ঝান্ডির দিকে। মানে আপনারা যদি কোনো সময় ভাবেন যে আপনারা প্রথমে ঝান্ডিতে যাবেন, তাহলে কিন্তু আর আমরা যে রোডটা ধরেছিলাম, যেহেতু আমাদের নগদারা ছিল, তাহলে উপরের লাভা রোড ধরার দরকার নেই। এই আপার ফাগুর এই রোডটা ধরে এই চেল ব্রিজ ক্রস করেই আপনারা চলে যেতে পারবেন ঝান্ডিতে। পুরো ক্রিস্টাল ক্লিয়ার ঠান্ডা চেল নদীর জল, বেশ ভালো লাগছে পাটা চুবিয়ে। সিরিয়াসলি মানে এই জায়গাটাতে আপনারা যখন আসবেন বেশ কিছুটা সময় কিন্তু চেলে পা ডুবিয়ে বসে থাকলেও অনেকটা সময় আপনাদের কেটে যাবে। আর জায়গাটার পরিবেশটা কিন্তু খুব সুন্দর। দেখুন এখানটাতে নদী রয়েছে, দূরে দেখতে পারবেন একটা গ্রিন মাউন্টেন, মানে খালি একটা নয়, পরপর পাহাড়ের শ্রেণী, আর আশেপাশে উন্মুক্ত সবুজ আর সবুজ, যেটা কোনো একটা জায়গাতে দাঁড়িয়ে একটা ফ্রেশ অক্সিজেনের ভান্ডার উপভোগ করতে পারবেন এই জায়গাটাতে বেশ কিছুটা সময়।
চেলের শীতলতম স্পর্শ নিয়ে এই মুহূর্তে আমরা এখন এসে দাঁড়ালাম ফাগু মনেস্ট্রির সামনে। তবে এটাকে মনেস্ট্রি বলার থেকে স্তূপা বলা ভালো, কারণ গেটের উপরেই লেখা আছে দীপাঙ্করা স্তূপা। আর এইখানটায় আসতে গেলে আপনাদেরকে, যেটা নাকি ফাগু থেকে ঝান্ডির যে রোডটা যাচ্ছে সেই রোডটা দিয়ে কিছু দূর এগিয়ে আসলে, নট মোর দ্যান 5 মিনিটস ড্রাইভ করে আসলেই পেয়ে যাবেন এই দীপঙ্করা স্তূপাকে। তো চলুন দীপঙ্করা স্তূপার ভেতরটা একবার ঘুরে দেখি। চারপাশে সুন্দর সবুজ ঘেরা পাহাড়ের মধ্যেখানে এই দীপঙ্করা স্তূপা। জায়গাটার সত্যি খুব ভালো লাগবে, একদম শান্ত শুদ্ধ পরিবেশের মধ্যেই এই দীপঙ্করা স্তূপা। আবারও চেলখোলার পাশে চলে আসলাম আমরা। এটা হচ্ছে আপার ফাগু রিভার ভিউ পয়েন্ট। চেল রিভার খুব সুন্দর লাগছে দেখতে। তবে একটা জিনিস আপনাদেরকে বলে রাখি, এই জায়গা পর্যন্ত আসতে গেলে এমন একটা জায়গা দেখাবো, সেটা কিন্তু হচ্ছে উত্তরবঙ্গ তথা পশ্চিমবঙ্গের পুগা ভ্যালি। এখান থেকে চেলখোলাকে আরো কাছ থেকে দেখা যায়। আর এখানে একটা ছোটখাটো ন্যাচারাল সুইমিং পুল দেখা যায়, সেখানে চাইলে আপনারা স্নান করতে পারেন। তবে সেক্ষেত্রে অবশ্যই এক্সট্রা জামা কাপড় আর গামছা বা টাওয়েল নিয়ে আসবেন। এই সেই জায়গা যার কথা আমি আপনাদেরকে ভিডিওর প্রথমেই বলেছিলাম। হ্যাঁ, এই জায়গাটাই দেখে অন্তত মনে হবে যে এটাই পশ্চিমবঙ্গ তথা নর্থ বেঙ্গলের পুগা ভ্যালি। একবার ল্যান্ডস্কেপটা খালি দেখুন। এদিকে সুন্দর একটা গ্রিন মাউন্টেন, তার পাশ দিয়ে বয়ে চলেছে চেল রিভার, তারপরে এই বিস্তীর্ণ প্রস্তর সবুজ একটা মাঠ। আর এর ভেতরের পাথরগুলো এত সুন্দরভাবে রয়েছে, খুব কি ভুল হবে যদি এটাকে আমি আর বরুণ মিলে যদি এটাকে পশ্চিমবঙ্গের পুগা ভ্যালি বলে আখ্যায়িত করি বা উত্তরবঙ্গের পুগা ভ্যালি আখ্যায়িত করি, তাহলে আমার মনে হয় না আমরা কোনো ভুল করছি। দেখে নিন এই জায়গার অপরূপ সৌন্দর্য। আমরা এখন গ্রামের মেঠো পথ ধরে চলেছি আমাদের আজকের দিনের তথা ফাগুর শেষ পয়েন্ট টাইটানিক ভিউ পয়েন্ট দেখতে। আর পথে কিন্তু সঙ্গী হয়েছে আমাদের গাইড কাউ, গাইড ডগ নয়। সামনে দুজন রয়েছে, পিছনে আর একজন আছে রোয়ান কালারের। এই সামনে পিছনে মোট 3 জন মিলে কিন্তু আমাদের দুজনকে এসকর্ট করছে। যাক, এবার তারা বেঁকে গেল তাদের বাড়ির উদ্দেশ্যে, আর আমরা চলে যাচ্ছি টাইটানিক ভিউ পয়েন্টের উদ্দেশ্যে। অবশেষে টাইটানিক ভিউ পয়েন্ট। ইন শর্ট যদি বলি তাহলে কিন্তু পুগা ভ্যালির ভেতরেই টাইটানিক ভিউ পয়েন্ট। জায়গাটা বেশ ভালো, বিভিন্ন পাখির ডাক, পাশ দিয়ে চেলখোলার আওয়াজ আপনার মন কান প্রাণ সব কিছু জুড়িয়ে দেবে। এই মুহূর্তে দাঁড়িয়ে আছি লাভ টাইটানিক পয়েন্টে। পার্থক্য আছে বস। এই টাইটানিকের সঙ্গে আরএমএস টাইটানিকের পার্থক্য রয়েছে। আরএমএস টাইটানিক চলতে পারত, এটা কিন্তু চলতে পারে না, একটা জায়গায় দাঁড়িয়ে আছে। আরও একটা মেজর পার্থক্য আছে, সেটা হচ্ছে টাইটানিকের গ্রিলের রং কিন্তু নীল সাদা ছিল না, এই টাইটানিকের গ্রিলের রংটা কিন্তু নীল সাদা। যাই হোক, এই জায়গাটা আসলে কিন্তু আপনাদের বেশ ভালো লাগবে। এই কারণেই ভালো লাগবে কারণ এখান থেকে পুরো চেল রিভার ভ্যালি পাহাড় সমস্ত কিছুর ভিউটা একেবারে স্পষ্টভাবে চোখে পড়বে। বেশ কিছুটা সময় এখানটাতে বসে থেকে চেলের আনাগোনাকে দেখতে দেখতেই কেটে যাবে। তবে আমাদের মতন এই ভর দুপুরে না এসে যদি একটু বিকেল করে আসেন তাহলে বেটার হবে, কারণ এই জায়গাটা দেখুন প্রচুর বসার জায়গা আছে। এখানে আপনারা বসে এই চেল নদীর অনন্ত জলরাশিকে দেখতে দেখতে
বেশ কিছুটা সময় কাটিয়ে ফেলতে পারবেন। আর যারা কাপেল আছেন, মানে রোমান্টিক কাপেল হতে পারে বা নিউলি ম্যারেড কাপেল, তারা কিন্তু এখানটাতে এসে পড়ন্ত সূর্যালোকে একটু জ্যাক আর রোজের পোজে দাঁড়িয়ে কয়েকটা সেলফি হোক, ফটো হোক বা রিলস হোক বানিয়ে নিতেই পারেন। এই ছিল আমাদের ফাগুর গল্প। এবার বাড়ি যাবার পালা। হ্যাঁ, অফবিট নর্থ বেঙ্গল সিরিজের প্রথম খণ্ডে এই পর্যন্তই থাক। আবার আপনাদের সঙ্গে দেখা হবে নতুন জায়গা নিয়ে, নতুন গল্প নিয়ে। আবারও দেখা হবে এই উত্তরবঙ্গের সঙ্গে, হয়তো অপরিচিত বা স্বল্প পরিচিত কোনো অফবিট উত্তরবঙ্গেই। যদি আমাদের ভিডিও ভালো লাগে তাহলে আমাদের চ্যানেল ট্রাভেলার্স ডায়েরিকে সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করুন সবার আগে নোটিফিকেশন পাওয়ার জন্য। লাইক করুন, শেয়ার করুন, কমেন্ট করুন। টাটা।